ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো, এএনএম জিএনএম যারা নার্সিং করেছো, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে যে এএনএম জিএনএম 2024 পরীক্ষার একটা নোটিফিকেশান জারি করেছে, সেখানে বলা হয়েছে 21শে মার্চ থেকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 21শে মার্চ থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, বয়সসীমা কত লাগছে, পরীক্ষার প্যাটার্নটা কীভাবে, আবেদন পদ্ধতি কী, পরীক্ষার তারিখ কত, তারিখ পর্যন্ত শেষ তারিখ, সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা যে চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে, সবাইকে দেখার সুযোগ করে দাও। দেখো, প্রথমত বলে রাখি, এএনএম জিএনএম একটি নার্সিং লেভেলের পরীক্ষা। বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এই পরীক্ষাটা এক্সামটা নেওয়া হয়। ঠিক আছে, পরীক্ষার নাম এনএনএম, ঠিক আছে, জিএনএম, ঠিক আছে, এএনএম, এএনএম আর একটা জিএনএম। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি হয়ে থাকে। ওয়েবসাইট হচ্ছে www.jebb.nic.in। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো, অবশ্যই সেখানে নোটিফিকেশান পেয়ে যাবে। সম্পূর্ণ আবেদনের পদ্ধতি তোমরা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে তোমরা ফলো করো। ঠিক আছে, দেখো, পরবর্তী যেটা উঠে আসছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই প্রতিটি এক্সাম দিতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক্সাম দিতে হয়। ঠিক আছে, সে সেই ধরনের এক্সামে বসতে পারে। তোমার যত ধরনের ডিগ্রি থাকুক না কেন, ঠিক আছে, বিশেষ বিশেষ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ বিশেষ কিন্তু ডিগ্রি দরকার হয়। ঠিক আছে, দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে কি থাকবে, যে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড থেকে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কি বললাম, 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে তোমাদেরকে পাস করতে হবে, যে কোনো শিক্ষাগত যোগ্যতায়। বয়স সীমা কী থাকছে এখানে, 31শে জুলাই 2024 তারিখ অনুযায়ী আবেদনকারী ন্যূনতম 17 বছর হতে হবে। 17 বছর হতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে অন্যান্য পরীক্ষার মতো কিন্তু 18 বছর নয়, এখানে 17 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। দেখো, পরীক্ষার প্যাটার্নটা কী হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপ করার পর যেটা তোমরা টেনশানে থাকো, অ্যাডমিট কার্ড কবে বের হবে, পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে বের হবে, তারপর একটা টেনশান হচ্ছে পরীক্ষার প্যাটার্নটা কী। ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই জানা দরকার। দেখো, পরীক্ষার প্যাটার্ন হচ্ছে কি, তোমরা দেখো, জীবনবিজ্ঞান বিষয় থাকছে, কিন্তু জীবনবিজ্ঞানের উপর তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ক্যাটাগরি 1-এ থাকতে 30, ক্যাটাগরি 2-এ থাকতে 10, মোট কিন্তু 40 নম্বর পরীক্ষা। ঠিক আছে, মার্কস কিন্তু 50। ঠিক আছে, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ 15, ক্যাটাগরি 2-এ 5, মোট নম্বর হচ্ছে 20, মার্কস হচ্ছে 25। ক্লিয়ার। বেসিক ইংলিশ থেকে থাকবে 15, ক্যাটাগরি এখানে নাই, মোট প্রশ্ন এখানে মার্কস থাকবে 15। ক্লিয়ার। অঙ্ক হচ্ছে 10 ক্যাটাগরিতে, এখানে 10 নাম্বারই অঙ্ক থাকবে। জেনারেল নলেজ, তবে এখানে ফ্যাক্টর করছে কিন্তু বেশিরভাগ জীবনবিজ্ঞান থেকে, যেহেতু নার্সারি লেভেলের প্রশ্নপত্র এখানে থেকে থাকে। ঠিক আছে, যেহেতু এনএম জেএনএম, অবশ্যই তোমাদের জীবনবিজ্ঞানটা যদি ভালো করে কভার করা থাকে, এখান থেকে ভালো প্রশ্ন, তোমার একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। ক্লিয়ার। তারপর ক্যারি করে এখানে ভৌতবিজ্ঞানের বেসিক ইংলিশটার ওপর। ঠিক আছে, অঙ্কটা অতটা ক্যারি করে না এখানে, যেহেতু 10 নাম্বার আছে, তবু অঙ্ক বেসিক কিছু জেনে রাখাই ভালো। জেনারেল নলেজ অতটাও ক্যারি করে না 10 নাম্বার। ঠিক আছে, তোমাদেরকে বিশেষ করে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বেসিক ইংলিশটা জেনে রাখতে হবে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং 5 নাম্বার থাকবে, এটা অতটাই ক্যারি করে না। তবে এই নাম্বারটা বিশেষ ক্ষেত্রে যখন কাট অফ মার্ক এসে থাকে, পরীক্ষায় দেখা হলো কাট অফ মার্ক অনেক চলে আসছে। ঠিক আছে, 115-র মধ্যে 100 কাট অফ মার্ক এসে গেছে, তোমাদের কি করবে তখন, তোমাদের অবশ্যই যে রিজনিংটা কিন্তু ক্যারি করবে, রিজনিং মার্ক। ঠিক আছে, কিন্তু মোট পরীক্ষা হবে 80 নম্বর ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-এ 15 নম্বরের পরীক্ষা হবে, মোট প্রশ্ন কিন্তু 100, কিন্তু মার্কস থাকবে 115। ক্লিয়ার। আশা করছি এই প্যাটার্নটা, পরীক্ষার প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আবেদন পদ্ধতি তোমরা কীভাবে করবে, এখানে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন মূল্য কত, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কী নিচ্ছে, 300 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, আর বাকি অন্যান্যদের ক্ষেত্রে 400 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, দেখো, এখানে একটা নোটিশ জারি করেছে। এখানে নোটিশে কি লেখা আছে একটু তোমাদেরকে পড়ে শোনাই। দেখো, এখানে নোটিশে বলা হয়েছে যে, দেখো একটু খেয়াল করো নোটিশটা।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন, ঠিক আছে, বোর্ড এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে। এখানে দেখো এনএম জিএনএম 2024 অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান দ্য চেঞ্জ অফ দ্য, দেখো এখানে ডেট চেঞ্জ হলেও হতে পারে। এখানে অ্যাক্টিভিটি অনলাইন অ্যাপ্লিকেশান উইথ দ্য পেমেন্ট অফ ফিস, ঠিক আছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান পেমেন্ট করতে পারবে 21/3/2024 অর্থাৎ আজকে, ঠিক আছে। আজ থেকে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। এবং এটা কিন্তু চলবে 21/4/2024 সানডে, রবিবার পর্যন্ত চলবে, ঠিক আছে। আজ বৃহস্পতিবার থেকে 21/4/2024 অর্থাৎ পুরো টোটাল 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এই আবেদনটা সুযোগ পাচ্ছ, ঠিক আছে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা 1 মাস সুযোগ পাচ্ছ। তারপরে এখানে কি বলা হয়েছে যে 2 এর দাগে দেখো অনলাইন কারেকশন অ্যান্ড দ্য ডাউনলোডিং রিসিভ দ্য কনফার্মেশন পেজ, ঠিক আছে। তোমরা পেজটা কারেকশান পেজ, ঠিক আছে, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য তোমরা কারেকশান পড়ার জন্য একটা ডাউনলোড করতে পারবে রিসিপ্টটা কতই ডাউনলোড করতে পারবে, ওই দেখো 23/4/2024 তারিখ তোমরা যেই 23/4/2024 থার্সডে, ঠিক আছে, এবং 25/4/2024 এই দুদিন তোমাদেরকে সুযোগ দেওয়া হবে ডাউনলোড করার জন্য, ক্লিয়ার। তারপরে দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার আছে, দেখো এখানে পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, আচ্ছা এখানে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5/7/2024 ফ্রাইডে, ঠিক আছে, টেন্টেটিভ, ঠিক আছে। 5/7/2024 তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 14/7/2024, ঠিক আছে, 1 সপ্তাহের মতো টাইম নেবে, ঠিক আছে, তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তবে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে 14/7/2024 12টা মানে কিন্তু 12টার মধ্যে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এখানে ডেট দেখো, ডেট এক্সামিনেশান ডেট কত তারিখে পরীক্ষা হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে, খুবই ভালো যে কত তারিখে এক্সাম হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে উপরে হেডিংয়ে কিন্তু বলা হয়েছে কি হেডিংয়ে দেওয়া আছে, হেডিংয়ে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে ডেট কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, ক্লিয়ার। কোনো অসুবিধার কারণে ডেট কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। তবে 14/7/2024 সানডে থেকে এক্সাম হবে, ক্লিয়ার। এখানে 14/7/2024 পর্যন্ত কিন্তু 12টার মধ্যে কিন্তু এটা কি অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুযোগ থাকবে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশান বন্ধ হয়ে যাবে, পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষাটা চেঞ্জ হলেও হতে পারে, 12টা নান 1:30-এর মধ্যে, 12টা থেকে 1:30-এর মধ্যে পরীক্ষা হবে, ক্লিয়ার। 12টা থেকে 1:30-এর মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। 12টা দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান শেষ হবে, পরীক্ষা চালু হবে, ঠিক আছে। 12টা থেকে 1:30 অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু পরীক্ষা হবে, 115 নম্বরের পরীক্ষাটা হবে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 দুটো বিভাগে পরীক্ষা হবে, ক্লিয়ার। পাবলিকেশন রেজাল্ট কবে পাবলিশ হবে এটাকে নোটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, লেটার, ঠিক আছে। একটা লেটার অর্থাৎ নোটিশের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে যে কবে রেজাল্টটা পাবলিশ করা হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের নিশ্চয়ই কমেন্টে উত্তর দেবো, ক্লিয়ার। অ্যান্ড ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।